হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার আর আজকে নীল পুজো। নীল পুজোটা মনে হয় সন্তানের মঙ্গল কামনাতেই বেশিরভাগটা করা হয়। মা তো আমাকে তাই বলে। আমি কিন্তু নীল পুজো অন্য বছর করি না, তবে এবছর আমাকে নীল পুজো করতেই হবে, কারণ আমার নীলের ঘরের ফল চলে এসেছে, মানে মিছরি এসছে। মিছরির মঙ্গল কামনায় তো আমাকে পুজো করতেই হবে। তাই সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়েছি। এখন দেখো আলতা পরে নিচ্ছি। কোনো পুজো করতে গেলে আলতাটা পরলে ভালো হয়, মানে আমাদের বাঙালিদের, হিন্দুদের তো এটাই একটা বলতে পারো নিয়ম, আলতা পরে পুজো দেওয়া। তো আমি আলতা পরতে খুব একটা পছন্দ করি না, কারণ আমার এমনিতে পা ফাটার সমস্যা আছে। তো আলতা পরলে আমার না ভীষণ পা ফাটে। মা বললো পরতে, তাই আমারও মনটা চাইলো, তাই পরলাম। এদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, মা সব কিছু গুছিয়ে নিয়েছে। আমাদের বেরোতে বেরোতে না অনেকটা বেলা হয়ে গেছে, আর এত রোদ্দুর বাইরে। ভাবছিলাম মিছরিকে নিয়ে যাব না, বাড়িতে রেখে যাব। মা বলছে না, মিছরির জন্য পুজো দিবি, মিছরিকে নিয়ে যাবি না, এটা আবার হয় নাকি? মিছরিকে নিয়ে চল, কোনো গাছের তলায় দাঁড়ানো হবে ছাওয়ায়। তো সেই জন্য মিছরিকে নিয়েই যাচ্ছি, আর সাথে বুনুও যাচ্ছে, কারণ আমি আর মা তো পুজো দেবো, মিছরিকে আবার কে সামলাবে? তাই বুনু মিছরিকে সামলাবে, সেই জন্য আমরা সবাই মিলেই আর কি যাচ্ছি। আজকের দিনে শিব মন্দিরে তো ভীষণ ভিড় হবে। সকাল থেকেই সবার মুখেই শুনছি, যারা পুজো দিতে গিয়েছিল সবাই বলছে ভিড় হয়েছে। তো আমরা এসেও দেখলাম ভীষণ ভিড়। ওই দিকটাই মানে মেন যে শিবের মন্দির, ওইখানটায় বুনুকে লাইনে দাঁড় করিয়ে রেখেছি। বুনু আর মিছরি দাঁড়িয়ে আছে, আর আমি আর মা এদিকে নীলের ঘরে ফল দিতে এসেছি। মানে এখানটায় শিব পার্বতীর মূর্তি রয়েছে, এখানটায় না ফল দেওয়া হয়, মানে প্রত্যেকের সন্তানের মঙ্গল কামনায় এখানটায় ফল দিয়ে পুজো দেয়। তো এখানটায় জল দিয়ে তারপর আমরা ওই দিকটাতে যাব। আজ থেকে আবার এখানে যে মাঠটা রয়েছে সেখানে মেলা হবে, তার আয়োজনও বেশ চলছে। চলো, এদিকটা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। দেখি লাইন কত দূর এগোলো। সেই ছোট্টবেলাতেও মা যখন পুজো দিতে আসতো, মায়ের সাথে সাথে আসতাম, আর তখন আসার একটাই কারণ ছিল, এখানে এসে আইসক্রিম খাবো। মানে পুজো দেওয়া হয়ে গেলে মায়ের কাছে বায়না করতাম, মা আইসক্রিম খাওয়াও। আইসক্রিম খাওয়ার লোভেই তখন আর কি আসতাম। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, প্রচুর লাইন, জানো তো। যাই হোক, লাইন ঠেলে শেষ পর্যন্ত মেন মন্দিরে এসেছি, আর বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এখন এই বাইরে নন্দী আছে, এই নন্দীর মাথায় আর কি জল দিচ্ছি। ভীষণ ভিড়, ভেতরে তো ভিডিও করার কোনোই কথা নেই, মানে ভেতরে ভিডিও করতেই দেবে না। কোনো রকম আর কি পুজোটা দিয়েছি, মনের মতন করে সত্যি দিতে পারিনি, এতটাই ভিড়। যাই হোক, এখানটায়ও ভিড় আছে, তবে তুলনামূলকভাবে কম আছে। ওদিকে মিছরি আর বুনুকে একটা ছোট মন্দিরের ভিতরে বসিয়ে রেখেছি, কারণ মিছরি না ঘুমিয়ে গেছে, তাই একটা ফ্যানের তলায় মিছরিকে নিয়ে বুনু বসে আছে। এই তো, এবার এই মনসা তলায় পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। এবার যাব মিছরিকে গিয়ে নিয়ে আসবো। মিছরিকে নিয়ে এসে ঠাকুরের এখানে একটু প্রণাম করিয়ে নেব। আজকে মেন মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে সেই ভিডিওটা করতে পারলাম না, কারণ ওখানে ভীষণই ভিড়। তবে কালকে যখন মেলায় আসবো তখন সুন্দর করে সাজানো থাকবে, তখন কিন্তু অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মিছরিকে নিয়ে এসেছি নন্দীর এখানে। মিছরি এত লোকজন দেখে ভীষণ অবাক, চারিদিকে খালি তাকাচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা। মিছরিকে দেখছি আর মনে মনে ভাবছি, হয়তো মিছরির মতো বয়স থেকেই আমি এখানে আসি মায়ের সাথে। কত বছর হয়ে গেল বলো তো, কতগুলো বছর চলে গেছে, কত বড় হয়ে গেছি, আর এখন আমার মেয়ে মিছরিকে নিয়ে এসেছি পুজো দিতে। সত্যি দিন কিভাবে চলে যায়, বছর কিভাবে চলে যায়, বোঝাই যায় না। খোল, ওটা খুলে দে, টুপিটা খুলে দে মাম্মা। তুমি পুজো দিয়েছো? হয়েছে পুজো দেওয়া? অনেক কষ্ট করে এখন মিছরি পুজো দিয়ে আসলো। কত লাইন, তুমি লাইনে দাঁড়িয়েছিলা? কত লাইনে দাঁড়িয়েছিল। জল খা একটুখানি। জলটা কি এখনো গরম আছে? জল খাচ্ছে না, গরম বলে না কি জানো। তাহলে থাক, বাড়িতে গিয়ে খাইয়ে দেবো। আইসক্রিম খাবে? না এখানে বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিবা নিবা। ঠান্ডা আইসক্রিম খাবি বাবাই? আইসক্রিম আবার এমন করে দেখছি।
উপোস করলে আমি তো আগাগোড়াই জল না খেয়ে থাকতে পারি না। মা দেখি জল না খেয়েই থাকে, আমি তো পারি না। মা তাই একটু গলাটা শুকিয়ে গেছে, তাই এখানে গাছের তলায় বসলাম। বুনো আইসক্রিম নিয়ে আসলো। এখান থেকে বাড়ি খুব একটা দূর নয়, কাছেই, কিন্তু আইসক্রিম খাওয়ার জন্যই আর কি বসে গেলাম ছোটোবেলাকার মতন। আর মিছরি দেখো আইসক্রিম খাবে বললে বারবার চাইছে, আইসক্রিমে হাত দিচ্ছে আর ঠান্ডা লাগছে হাত সরিয়ে নিচ্ছে। ছোটোবেলায় মা আমাদেরকে আইসক্রিম খাওয়াতো আর এখন আমরা মাকে আইসক্রিম খাওয়াচ্ছি, এটাই হয়ে গেছে পার্থক্য। সন্ধেবেলায় মাঠে মেলা বসবে, তারই সব আয়োজন চলছে। একটা বড় স্টেজ করেছে, দেখো তোমাদেরকে দেখাই। তো এই স্টেজেও প্রোগ্রাম হবে আর এই যে মাঠে মেলা হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।